মালগাড়ি সাউথ ইস্টার্নে কিন্তু মেন প্রায়োরিটি। দিন দিন যেন আমাদের ভারত বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে। নমস্কার, গুড মর্নিং সকলকে। নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাঁচি স্টেশনের রিটার্নিং রুম থেকে। আর আজকে আবার একটা ট্রেন ব্লগ। কালকে শতাব্দী করে এসেছিলাম, আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর আজকে আমরা জার্নি করবো রাঁচি থেকে হাওড়ার পথে 22,892 রাঁচি হাওড়া ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসের কথা। চলুন তাহলে আমরা আমাদের জার্নি শুরু করি রাঁচি স্টেশনের রিটায়ারিং রুম থেকে। রিটায়ারিং রুম কিন্তু দারুণ ছিল, আপনারা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছেন। আপনারা যদি আসেন এখানে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টার জন্য এখানে আরামসে বুক করতে পারেন, থাকতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, সুন্দর ফ্যাসিলিটি। চলুন তাহলে, 1 নম্বরে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমি ট্রেনে অ্যানাউন্স শুনেই বেরিয়েছি। চলুন তাহলে 1 নম্বরের ট্রেনের সামনে গিয়ে দেখা হচ্ছে। যেখানে রিটায়ারিং রুমটা আছে সেখানে লিফট আছে, ওই লিফট থেকেই আপনারা একদম ডাইরেক্ট 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাবেন। ওই 1 নম্বর প্ল্যাটফর্মেই আমার ট্রেনটা দিয়েছে। এই আমাদের ট্রেন 22,892 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমার কোচ হচ্ছে একদম সামনে। খুব ভালো হলো হাওড়া স্টেশনে নেমে আর বেশি হাঁটতে হবে না। B1, এই হচ্ছে আমার কোচ B1, আর আমার বার্থ হচ্ছে আজকে 40। উঠে গেছি আমি আমার কোচে, আর এটা হচ্ছে আমার সিট, সাইড আপার 40। আর এখানে নর্মাল একদম নতুন কোচ। এদিকে তিনটে যেহেতু এটা AC 3 টায়ার। আর এখানে এরকম চার্জিং পয়েন্ট, আয়না, টেবিল, এরকম র্যাক সবই আছে। আর প্রত্যেকটা সিটের সাথে দেখছি যে একটা করে রিডিং লাইট আছে। দেখুন, সময় হয়েছে সকাল 6:55, আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে রাঁচি স্টেশন থেকে ছেড়ে দিল। আর রাঁচির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে মুড়ি জংশন। আর রাঁচি থেকে হাওড়া পর্যন্ত আজকে আমরা কভার করবো হচ্ছে 482 কিলোমিটার। সময় লাগবে 8 ঘন্টা 20 মিনিট। আগের দিন যখন আমি শতাব্দী করে এসেছিলাম তখন আমরা এসেছিলাম হচ্ছে ধানবাদ, বোকারো হয়ে এসেছিলাম। আর আজকে যাব হচ্ছে মুড়ি, পুরুলিয়া, টাটানগর, খড়গপুর হয়ে আমরা হাওড়া পৌঁছবো। এই ট্রেনের যদি কোচ কম্পোজিশন বলি তাহলে এই ট্রেনে আছে হচ্ছে 3টে জেনারেল, 8টা সেকেন্ড সিটিং বা 2S, 2টো AC চেয়ার কার বা CC, আর একটা AC 3 টায়ার B1। এই একটাই কিন্তু B1 আছে। আর ভাড়াগুলো আমি পাশাপাশি লিখে দিচ্ছি। আর একমাত্র এই AC 3 টায়ারেই সমস্ত ট্রেনের মতো বেড রোল আর লিনেন দেওয়া হয়, মানে ওই চাদর, কম্বল, বালিশ এইসব দেওয়া হয়। আজকে যেহেতু আমার সাইড লোয়ার সিট পড়েনি, সাইড আপারে পড়েছে, এবার একজনকে বললাম অ্যাডজাস্ট করতে, অ্যাডজাস্ট করলো না। যাই হোক, ঠিক আছে, সেটা তার সিট, অবশ্যই তার পার্সোনাল ব্যাপার। আর অন্য একটা সিটে সাইড লোয়ার এসে আমি আপাতত বসেছি। টিটিকে জিজ্ঞাসা করলাম যদি একটা সিট যদি ম্যানেজ করতে পারবে না, বললো টাটানগরের পর থেকে হতে পারে, টাটানগর পর্যন্ত খালি আছে, কোনো প্রবলেম হবে না। আমাদের এই ট্রেন সপ্তাহে 3 দিন চলে, বুধবার, বৃহস্পতিবার আর শনিবার। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর ম্যাক্সিমাম পারমিসিবল যে স্পিডটা 130 কিলোমিটার, সেটা উঠবে হচ্ছে টাটানগর আর আন্দুলের মধ্যিখানে। আমরা পার করছি সুবর্ণরেখা নদী। হাওড়া থেকে রাঁচি পর্যন্ত আজকে আমাদের এই ট্রেনের টোটাল হল্ট হচ্ছে 12টা। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং কিছু নেই, খালি ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। কি সুন্দর ভিউ, বুঝতে পারছেন? ঝাড়গ্রামে যখন গেছিলাম তখনও যেরকম মানে দৃশ্য ছিল, রাঁচিও একদম সেরকম সুন্দর। মানে এই যে শালের যে জঙ্গলগুলো হয়ে আছে, এতদিন তো পুরো ন্যাড়া ন্যাড়া হয়েছিল, এবার নতুন পুরো কচি পাতা গজিছে, সবুজ সবুজ, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছে এখানে, অসাধারণ সুন্দর লাগছে। ট্রেন থেকে নিয়েছি সেই রেডিমেড কফিগুলো, এই যে রেডিমেড কফি, 25 টাকা দাম, ভালো খেতে। लफ्जों में क्या पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी,
कैसे ना अब छूटेंगी कभी आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो लाए हो दिल में राहतें आदतें आदतें ये नहीं आदतें तुम जो आए हो এখন আমরা পাস করছি হচ্ছে সিলি জংশন। এটা সাউথ ইস্টার্ন ভাই, এখানে মালগাড়িকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মালগাড়ি মেন লাইনে থাকে আর প্যাসেঞ্জার গাড়ি সে দুরন্ত হোক বন্দে ভারত হোক এখানে সব কিছু কিন্তু লুপ লাইনে থাকে। মালগাড়ি সাউথ ইস্টার্নে কিন্তু মেন প্রায়োরিটি। মুড়ি জংশন সময় হচ্ছে সকাল 8:05। রাঁচি থেকে 60 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে আমাদের ট্রেনের আছে ফার্স্ট হল্ট মুড়ি জংশনে। মুড়ি স্টেশন করে হচ্ছে মুড়ি, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর মুড়ি জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে আসছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন গোমোর দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে আমরা এদিকে যাব পুরুলিয়ার দিকে। সময় সকাল 8:08। আমাদের ট্রেন মুড়ি থেকে ছাড়লো। মুড়ির পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ঝালিদা। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা এরকম বেসিন, কল দিয়ে জল পড়ছে। এখানে ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে একটা আয়না আছে, আর বাথরুমটা একবার একটু দেখে আসি। এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানে ফ্ল্যাশ আছে, কাজকর্ম করে জল টল অবশ্যই দেবেন। এখানে ফ্ল্যাশ আছে, হাত ধরে বড় জিনিস করার জায়গা, ওখানে মগ, আর এখানে একটা এত বড় আয়না আছে, আর এদিকে কল দিয়ে জল পড়ছে, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। ঝালিদা সর্বনাশ। সময় হচ্ছে সকাল 8:28। রাঁচি থেকে 72 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদাতে। ঝালদা নয়, এটা হচ্ছে ঝালিদা উচ্চারণটা। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর ঝালিদা কিন্তু একটা পুরসভা এরিয়া। আর আপনারা ঝালিদা থেকে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় যেমন অযোধ্যা রেঞ্জে যাওয়ার যে জায়গাগুলো আছে, বাঘমুন্ডি বলুন, তারপরে অযোধ্যা হিলটপ বলুন, এই জায়গাগুলো কিন্তু যেতে পারেন। সময় সকাল 8:30। আমাদের ট্রেন ঝালিদা থেকে ছাড়লো। ঝালিদার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে গড় জয়পুর। এবার আসবে ট্রেন নাম্বার 12,801 পুরী নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। পুরুষোত্তম এক্সপ্রেস এখন আমরা ঢুকবো হচ্ছে পুরুলিয়া। আর এখন আমাদের ট্রেনটাতে এলো রাঁচির দিক থেকে, মানে কোটশিলা হয়ে। আর এই যে ওই দিকে যে লাইনটা আছে না, ওই লাইনটা আসছে হচ্ছে আদ্রা থেকে আসছে, মানে যেটা ওই মেদিনীপুর বাঁকুড়া আদ্রা হয়ে যেটা পুরুলিয়া ঢোকে সেটা হচ্ছে ওইটা। ওই লাইন দিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস আছে। সময় হচ্ছে সকাল 9:32। রাঁচি থেকে 120 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পুরুলিয়া জংশন স্টেশনে। পুরুলিয়া স্টেশন কোড হচ্ছে PRR। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর পুরুলিয়া জংশন তার কারণ এখান থেকে একটা লাইন গেছে হচ্ছে আদ্রার দিকে, একটা লাইন যাচ্ছে হচ্ছে কোটশিলার দিকে। ট্রেন ছেড়ে দেবে, সিগন্যাল হয়ে গেছে। সময় হচ্ছে সকাল 9:34। আমাদের ট্রেন পুরুলিয়া থেকে ছাড়লো। পুরুলিয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে বরাভূম। আমার চ্যানেলে কিন্তু পুরুলিয়ার কোনো ব্লগ নেই। এইবার শীতকালে একবার পুরুলিয়া আসবো, তখন ব্লগ বানাবো। আর বর্ষাকালে গাড়ি নিয়ে রাঁচিতে আসবো, তখন ওই ফলসগুলো ভালো থাকে, ওগুলো দেখার মতো লাগে। ক্রস করছি এখন কংসাবতী নদী বা কাঁসাই নদী। চলে আসছে ট্রেন নাম্বার 12,871 হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস।
আমরা এখন বিখ্যাত সাউথ ইস্টার্ন রেলওয়ে টাটানগর স্টেশনে ঢুকবো। আর ট্রেন এখানে মোটামুটি প্রায় 1.25 ঘন্টা মতো লেটে চলছে। ট্রেন ঠিকঠাক টাইমে চলছিল, টাটানগরে ঠিক ঢোকার আগে ট্রেনটা প্রায় নেই করে 45 থেকে 50 মিনিট দাঁড়িয়ে রইলো আউটারে। এত বাজে সেকশান, মানে যখনই আমি কোনো ট্রেনে করে টাটানগর দিয়ে আসি, টাটানগর ঢোকার ঠিক আগেই ট্রেনগুলো সব লেট করতে স্টার্ট করে। যাই হোক, এখন আমাদের ট্রেন টাটানগর ঢুকছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। টাটানগর ঢোকার আগে আপনারা দেখতে পাবেন প্রচুর স্টিলের ফ্যাক্টরি, এবং সেগুলো সব মানে ঘেরা, ওইগুলো হচ্ছে সব টাটা স্টিল। ওই যে উপরে দূরের ওই চিমনিগুলো দেখা যাচ্ছে, ওগুলো সব টাটা স্টিলের। সময় হয়েছে বেলা 12টা 25। রাঁচি থেকে 209 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। টাটা স্টেশন কোড হচ্ছে টাটা, আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে মাত্র 8 মিনিট। আর প্রচুর লেট আর প্রচুর গরম, কিছু বলার নেই, প্রচুর গরম প্রচুর গরম। আর এই পাশে ট্রেনটা দাঁড়িয়ে হচ্ছে আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। টাটানগর তো জানেন যে জামশেদজি টাটার জন্য বিখ্যাত, আর টাটা প্ল্যান্ট। আর এই টাটানগর হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে চক্রধরপুর ডিভিশনের আন্ডারে পড়ে। সময় হয়েছে বেলা 12টা 38, আর আমাদের ট্রেন টাটানগর থেকে ছাড়লো। টাটানগরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে ঘাটশিলা। সময় হয়েছে দুপুর 1টা 28। রাঁচি থেকে 245 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছে হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা স্টেশন কোড হচ্ছে GHC, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর ঘাটশিলাতে দেখার মতো আছে হচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির। আর ট্রেনের লেট নিয়ে তো কোনো কথা বলার নেই, তবে ট্রেনে একটা জিনিস ভালো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে টিটিগুলো খুব ভালো পেয়েছি। টিটি আবার আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। আর ভাববেন না যে টিটি আইসক্রিম কিনে দিয়েছিল টিটিকে ভালো বলছি, তা না। টিটি আমাকে সকাল থেকে ভালোই হেল্প করছে, কারণ আমার যেহেতু সাইড আবার সিট পড়েছে, তো সাইড লোয়ারের জন্য আমাকে ভালোই হেল্প করছে টিটি। যাই হোক, টিটির জন্য আমার খড়গপুর থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে দিতে বললো, ওদেরকে 2টো বিরিয়ানিও অর্ডার দিয়ে। সময় হয়েছে দুপুর 1টা 31, আর আমাদের ট্রেন ঘাটশিলা থেকে ছাড়লো। ঘাটশিলার পরবর্তী এই ট্রেনের সব হচ্ছে চাকুলিয়া। আপনার সাথে কথা হবে হচ্ছে ঝাড়গ্রামে গিয়ে। চাকুলিয়ার পরে দাঁড়াবে হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম সময় এখন দুপুর 2টো 45, আর রাঁচি থেকে 305 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের স্টেশন করেছে JGM, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এখানে একটা চাকুলিয়াতে না একটা মানে অত্যন্ত বাজে একটা ঘটনা ঘটেছে। একটা মুসলিম কাপেল ছিল, মানে তাদের সিট ছিল না, আর যার সিট ছিল সে তাদেরকে বলেছিল যে উঠে যান, আমি আমার সিটে বসবো। বলছে ঠিক আছে, আমরা চাকুলিয়াতে আপনাকে দেখে নিচ্ছি। এবার কী করলো জানেন, এলো চাকুলিয়া স্টেশনে, যেই এলো, আসার পরেতেই একটা গ্যাং ছিল ওদের, ওই গ্যাং এসে ওই লোকটাকে বেধড়ক মারলো, মেরে চলে গেল। কিন্তু জিআরপি তারপরে পেছনের গেট দিয়ে এলো, আর ওরা সামনের গেট দিয়ে উঠেছিল। ওরা বেরিয়ে যাওয়ার পর জিআরপি এসে জিজ্ঞাসা করছে যে কী হলো কী হলো। মানে বুঝতে পারছেন যে আমরা যখন ট্রেনে জার্নি করি কতটা ইনসিকিওরভাবে আমরা ট্রেনে জার্নি করছি, যে বাইরে থেকে ট্রেস পাসার লোকজন এসে কেলিয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে এইরকম মুখের ভাষা বাজে হয়ে যাচ্ছে, কিছু করার নেই, মানে এইরকম হয়ে যাচ্ছে। মানে কি আর বলবো, মানে মুসলিম হিন্দু মানে একটা যেন সেই দাঙ্গার একটা দেশে পরিণত, দিন দিন যেন আমাদের ভারত বাংলাদেশে পরিণত হয়ে যাচ্ছে। যাই হোক, ঝাড়গ্রাম ছাড়লো, আর সময় হচ্ছে 2টো 47। ঝাড়গ্রামের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। এটা আমরা পার করছি হচ্ছে সরডিহা স্টেশন। হাওড়া রাঁচি ইন্টারসিটি। হেমাশুলি। দিক দিয়ে পাস করছে হচ্ছে শালিমার সেকেন্দ্রাবাদ উইকলি সুপারফাস্ট।
22,849। আর আমরা ঢুকছি হচ্ছে খড়গপুর। সময় বিকেল 3:33, আমরা ঢুকছি খড়গপুর। খাওয়া দাওয়া কমপ্লিট। খড়গপুর থেকে খাওয়া দাওয়া এসেছিল, ভালোই ছিল খাওয়া দাওয়াটা। ফ্রাইড রাইসটা খুব সুন্দর ছিল, হালকা। আর চিকেনটাও বেশ ভালো ছিল, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ভালো খেতে চিকেনটা। আর 273 টাকা মতো বিল হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে আবার গেটের ধারে চলে এসেছি। আর এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 22,831, হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। যশবন্তপুর সুপারফাস্ট করমণ্ডল এক্সপ্রেস। এবার আসবে ট্রেন নাম্বার 18,030, শালিমার লোকমান্য তিলক মুম্বাই এক্সপ্রেস। সময় হচ্ছে সন্ধ্যে 6:10। আর ফাইনালি রাঁচি থেকে 458 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আমাদের অন্তিম গন্তব্য হাওড়া স্টেশনে। এখানে প্রচুর ইঞ্জিনের আওয়াজ, 3 ঘন্টা দেরি ছিল। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে জগন্নাথ ধামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।